হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি সীমা পোলাও চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কিমা শাক বা তিতা শাক যে নামে চেনেন না কেন, আমি এই শাকটির আজকে বড়া তৈরি করে দেখাবো। তো এই শাকটি তিতা শাক, তবে এটি খুব উপকারী একটি শাক। তো অনেকেই তিতার কারণে কিন্তু খেতে পারে না বা খেতে চায় না। তারা এইভাবে করলে আমার মনে হয় যারা না খেতে চায় তারাও কিন্তু খেতে চাইবে। তো যাই হোক বন্ধুরা, শুরু করা যাক। এই তো দেখুন, আমি এখানে শাকগুলো নিয়েছি। এটা আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছোট ছোট করে কেটেছি এখানে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, লবণ দেব, শুকনা মরিচের গুঁড়া 1 চামচের মতো দেব, হলুদ দেব, জিরার গুঁড়া। এবার সব কিছু দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। এবার 1 কাপের মতো আমি এখানে চাউলের গুঁড়া নেব। এক কাপের মতো ময়দা নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন চাউলের গুঁড়াটা নেওয়ার জন্য, তবে ভালো হবে, মুচমুচেটা ভালো হবে। তো এখানে আমি অল্প করে জল দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে জলের পরিমাণটা কিন্তু খুবই কম করে দিতে হবে, তাহলে কিন্তু শেপটা ভালো হবে। তো আমি হাতের সাহায্যে মাখিয়ে দেখুন একদম সুন্দর করে নিয়েছি, আর শেপটাও ভালো হবে। আমি একটা করে দেখানোর চেষ্টা করছি, দেখুন ঠিক এরকম করেই আমি সবগুলো করে নেব। তো এর পাশে আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু অল্প অল্প করে আমি এরকম গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দেব। তো একই নিয়মে আমি কয়েকটা এরকম করে তেলে দিয়ে দেব। আমি প্রথমে 7টার মতোই দিব, আর খুব সাবধানে দিতে হবে, কারণ দেওয়ার সময় তেল হাতে লাগতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই শাকটি খুবই উপকারী একটি শাক। এই কিমা শাক বা তিতা শাক দেখা যায় অনেকেই জানে যে না, এই শাকটি অনেক উপকার আর কি। তো দেখা যায় কিভাবে খেতে হয় এরকম জানা নেই অনেকেরই। তো তারা কিন্তু এরকম করে করতে পারেন। আর অনেকেই তিতার কারণে খেতে চায় না, তারা কিন্তু তাদের উদ্দেশ্যে বলি, তারা অবশ্যই এরকম করে করার চেষ্টা করবেন বা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যারা খেতে চান না তার তিতার কারণে, তারাও কিন্তু খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। আর এটি খেতে কিন্তু একদম মুচমুচে, যেহেতু চাউলের গুঁড়ি দিয়েছি, আর চাউলের গুঁড়িটা দেওয়াতে কিন্তু মুচমুচেটা বেশিতে হবে। আর আমি চাউলের গুঁড়ি আর ময়দা নিয়েছি এখানে। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, তো চাউলের গুঁড়িটা দিলে বেশি ভালো হবে আর কি। তো দেখুন, আমার কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তো আমি এগুলো নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে। তো একই নিয়মে কিন্তু আমি আরও কয়েকটি দিয়ে দিয়েছি। এবার আমি 6টার মতো দিয়েছি, প্রথমে আমি 7টা দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও জানি না কার কেমন লাগে, তো আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমার কিন্তু মনে দেখা যায় একটু ভালো লাগবে আর কি, আর ভিডিও করতেও ভালো লাগবে। আর যদি কমেন্ট না করেন, কেন জানি আমার মনটা ভেঙে যায়।
আপনাদের একটা সাবস্ক্রাইবে যে আমার কতটা ভালো লাগে এটা বলে বোঝানো যাবে না, এতটা আনন্দ পাই আমি। তো যাই হোক, দেখুন বন্ধুরা, হয়তো বা ভালো লাগছে না, কাছের থেকে দেখালে কিছুটা বোঝা যায়, আর অনেক সময় ভিডিওতে অতটা ভালো আসে না। তো এটি কালার কিন্তু দারুণ আসছিল। তো যাই হোক বন্ধুরা, আমি সবগুলো একই নিয়মে কিন্তু ভেজে নিয়েছি। তো আমি সবগুলো একই নিয়মে ভেজে দেখুন নামিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু চমৎকার লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। যদিও একটু তিতা তিতা লাগবে, তারপরেও তবে হ্যাঁ, এই শাকটি তিতা লাগলেও এটি কিন্তু একটি উপকারী শাক। এটি সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। তো ওইটি কিন্তু কম বেশি সবাই জানে শাক সম্পর্কে, গিমা শাক বা তিতা শাক, যে যে নামেই জানেন না কেন। তবে আমি বলবো এই শাকটি দিয়ে অন্তত একবার হলেও চপ করে খাওয়ার বা বড়া করে খাওয়ার। দেখবেন যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে ইচ্ছুক হবে। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা খেতে চায় না গিমা শাক বা তিতা শাক, তিতার কারণে তারা একবার হলেও রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করবেন। আমি আশা করি তারা, যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা।